মানচিত্রে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশগুলিকে দেখানো হয়েছে। ভারতের ডান দিকে লাল তীর দিয়ে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট, উপরে নর্থ এবং নিচে সাউথ দেখানো আছে। অর্থাৎ ভারতের পশ্চিম দিকে দুটি প্রতিবেশী দেশ, একটি পাকিস্তান এবং একটি আফগানিস্তান। পাকিস্তান এবং ভারতের মাঝে যে আন্তর্জাতিক সীমারেখা তাকে বলে র্যাডক্লিফ লাইন। যদিও জম্মু কাশ্মীর ভারতের এর একটি অংশ পাকিস্তান অধিকার করে রেখেছে, যেটিকে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর বলে। এই পাক অকুপাইড কাশ্মীর আর ভারতের জম্মু কাশ্মীরের মাঝে আছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, সামরিক সীমারেখা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, ভাষা উর্দু, ধর্ম ইসলাম। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই ভালো নয়। বিভিন্ন বিষয় নিয়ে উগ্রপন্থী কার্যকলাপ এবং সীমান্ত বা সীমারেখা নিয়ে মাঝে মাঝেই যুদ্ধ লেগেই থাকে। সবুজ রঙের যে দেশটিকে দেখছো, প্রতিবেশী দেশ আফগানিস্তান। এই সবুজ রঙের যে অংশটির উপরে সরু যে অংশটা দেখছো, এটা ভারতের উত্তর দিকে স্পর্শ করার কথা, কিন্তু ভুল করে স্পর্শ করা হয়নি। আফগানিস্তানের রাজধানী কাবুল, ধর্ম ইসলাম এবং ভাষা পাশতু এবং দারি বা আফগান পার্সিয়ান। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা সেটি ডুরান্ড লাইন নামে পরিচিত। স্বাভাবিকভাবেই ভারত আর আফগানিস্তানের অল্প যে সীমারেখা সেটিও ডুরান্ড লাইন। পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে বরাবরই মতবিরোধ আছে। এবার আমরা উত্তর দিকে চলে যাব। ভারতের উত্তর দিকের অবস্থিত বৃহত্তম প্রতিবেশী দেশ চীন। এই চীনের সীমারেখার সঙ্গে ভারতের সীমারেখা নিয়ে সমস্যা আছে, মূলত লাদাখ এবং অরুণাচল প্রদেশ নিয়ে। তাই মাঝে মাঝেই অস্থির পরিবেশের সৃষ্টি হয়। চীনের রাজধানীর নাম বেইজিং। চীনের ল্যাঙ্গুয়েজ প্রধান ভাষা চাইনিজ। রিলিজিয়ান বিভিন্ন, তবে বুদ্ধিজমের সংখ্যা অনেক বেশি। উত্তর দিকে চীন ছাড়া আরও দুটি প্রতিবেশী দেশ অবস্থান করছে ভারত আর চীনের মাঝে, নেপাল এবং ভুটান। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই খুব ভালো। নেপালের রাজধানী কাঠমান্ডু। এই কাঠমান্ডু সার্কেরও হেডকোয়ার্টার, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশনের হেডকোয়ার্টার। নেপালের ভাষা নেপালি, প্রধান ধর্ম হিন্দু। ভুটান, এই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো, ছোট দেশ। এই ভুটান দেশটিতে এখনও রাজার কর্তৃত্ব অনেক বেশি। ভুটানের
সঙ্গে পর্যটন, ভুটানের এই যে দেখছো এটা দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। ভুটানে প্রচুর ভারতীয় বেড়াতে যায়। ভুটানের রাজধানী থিম্পু। ভাষা জোংখা। প্রধান ধর্ম বুদ্ধিজম। রাজধানী থিম্পু। ভুটান মূলত হিমালয়ের কোলে অবস্থিত। নেপালও তাই হিমালয় পার্বত্য অঞ্চলের একটি দেশ। ভুটান খুব শান্তিপূর্ণ দেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এবার পূর্ব দিকে চলে যায়। পূর্ব দিকে আছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখা সবচেয়ে বেশি, অর্থাৎ দীর্ঘতম সীমারেখা। প্রতিবেশী দেশগুলির মধ্যে দীর্ঘতম সীমারেখা হল বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের রাজধানী ঢাকা। ধর্ম ইসলাম। ভাষা বাংলা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের বরাবরই ভালো, বর্তমানে একটু সাময়িকভাবে খারাপ হয়েছে। পূর্ব দিকে আরেকটি প্রতিবেশী দেশ, নাম মিয়ানমার, পূর্ব নাম বার্মা। প্রধান ভাষা বার্মি। প্রধান ধর্ম বুদ্ধিজম। মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, যদিও মাঝে মাঝে সীমান্তে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুপ্রবেশ নিয়ে একটু সমস্যা আছে। মায়ানমারের রাজধানী নেপাইদহ। এই হলো পূর্ব দিকে দুটি প্রতিবেশী রাষ্ট্র বা দেশ। এবার আমরা দক্ষিণ দিকে চলে যাব। দক্ষিণ দিকে ম্যারিটাইম বাউন্ডারি বা সামুদ্রিক সীমারেখা যুক্ত দুটি দেশ আছে। একটি হলো শ্রীলঙ্কা আর একটি হলো মালদ্বীপস। শ্রীলঙ্কা এবং মালদ্বীপসের মধ্যে সামুদ্রিক সীমারেখা আছে। মালদ্বীপস এখানে দেখানো হচ্ছে না, পরে দেখাচ্ছি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এটি এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল। যদিও আরেকটি কলম্বোর শহরতলিতে নতুন একটি রাজধানী গড়ে উঠেছে, যেটি প্রশাসনিক রাজধানী, নাম হল শ্রী জয়াওয়ার্ধনেপুরা কোট্টে, লেজিসলেটিভ ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রধান ভাষা সিংহলি। প্রধান ধর্ম বুদ্ধিজম। রাজধানী প্রধান কলম্বো, সঙ্গে শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে। এবার আমরা প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত আরেকটি একদম ছোট দেশ, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশ মলদ্বীপস। এটি এই পরের ম্যাপে দেখানো হবে। এই মলদ্বীপসের রাজধানী মালে। প্রধান ভাষা দ্বিভেহী এবং ধর্ম ইসলাম। এই যে দেখানো হচ্ছে, নিচে মলদ্বীপস লেখা আছে শ্রীলঙ্কার বাঁ দিকে। তাহলে এই সব দেশগুলিকে নিয়ে আমাদের একটি সংস্থা তৈরি হয়েছে, যার নাম হলো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল
কোঅপারেশন স্থাপিত হয়েছিল 1985 সালে বাংলাদেশের ঢাকাতে। হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপালের। টাইপ হচ্ছে রিজিওনাল অর্গানাইজেশন, নাম সার্ক, SAARC। মেম্বার্স 8টি দেশ: ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপস অ্যান্ড আফগানিস্তান। উদ্দেশ্য: ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, রিজিওনাল ইন্টিগ্রেশন, ওয়েলফেয়ার অফ দ্য পিপলস অফ সাউথ এশিয়া। তাহলে ভারত তার প্রতিবেশী দেশগুলি হল পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে নেপাল, ভুটান ও চীন, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, আর দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপস। মালদ্বীপস ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বা রাষ্ট্র, আর চীন বৃহত্তম প্রতিবেশী দেশ বা রাষ্ট্র। নেপাল পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত। এখানকার পোখরা, কাঠমান্ডু উপত্যকা এইগুলি বিখ্যাত, পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত। ভুটান আগেই বলেছি, ড্রাগনের দেশ। এখানে চোখা জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ভারত আর ভুটানের যৌথ পরিকল্পনায় তৈরি হয়েছে। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে। শ্রীলঙ্কায় মুক্তো চাষ করা হয়, দারুচিনি দ্বীপও বলে, সিংহল বলা হতো আগে। পাকিস্তান প্রচুর গিরিপথ আছে উল্লেখযোগ্য। সিন্ধু নদী দেশ। আর মায়ানমার দ্য ল্যান্ড অফ দ্য গোল্ডেন প্যাগোডা। প্যাগোডা মিন বুদ্ধ মন্দির আছে। ওকে, এই দেশগুলোর সম্বন্ধে আরও ডিটেলসে অন্য কোনো দিন আলোচনা করব। আজ এই পর্যন্তই।